Innal hamdalillah wahida wassalatu wassalam ala rasulullah wa ala alihi washabihi ajmain amma ba'd. A'udzu billahi minasy syaithanir rajim. Bismillahirrahmanirrahim. Ya ayyuhalladzina amanu kutiba alaikumus siyamu kama kutiba alal ladzina min qablikum la'allakum tattaqun. Wa qala Rasulullah sallallahu alaihi wasallam Iza dakhala Ramadanu futtihat abwabul jannah wa ghullikat abwabun nar wa suffidatish syayatin. Rabbi shrah li sadri wa yassir li amri wa halul 'uqdatam min lisani yafqahu qawli. ভাই মোহতারাম দোস্ত বুজুর্গ, আজকের বিষয়বস্তু হচ্ছে রমাদান, সিয়াম এবং তার ফজিলত। عن أبو هريرة رضي الله عن عبد الله بن عمر رضي الله عنه قال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على خمسين شهادة أن لا إله إلا الله وأن محمد رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইসলামের স্তম্ভ পাঁচটি। এক, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া আর কোনো সত্যিকারের ইবাদতকারী মাবুদ নাই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার রাসূল এবং তার বান্দা। দুই, ওয়া ইকামিস সালাত, সালাত কায়েম করা। তিন, ওয়া ইতাইজ যাকাত, যাকাত প্রদান করা। চার, ওয়াল হাজ্জি, হজ করা। পাঁচ, সম রমাদান, রমজান মাসে সিয়াম পালন করা। ভাই মহতরম দোস্ত বুজুর্গ, এই পাঁচটাই ঠিকঠাক আদায় করলে সে ইসলামের মধ্যে শামিল। কিছু মানুষ দেখা যায় রোজা করে, রমজান মাস আসলে রোজা করে, কিন্তু নামাজের কোনো ভ্রুক্ষেপ নাই। নামাজ পড়ে তাহফির সময় ছাড়া, নামাজ পড়ে সলাত আদায় করে 1 ওয়াক্ত থেকে 2 ওয়াক্ত, 3 ওয়াক্ত। ভাই মহতরম দোস্ত বুজুর্গ, 4 ওয়াক্ত সলাত আদায় করলেও অসুবিধে আছে, কারণ সলাত এমন একটি ইবাদত, সমস্ত ইবাদত সলাতের উপরে মেনটেন করে, আবার শোক ইবাদত তৌহিদের উপরে মেনটেন করে। তৌহিদ যদি ঠিক না থাকে, তৌহিদের ভিতরে যদি শিরিক থাকে, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই বস্তুটা যদি ঠিক না হয়, তৌহিদ এবং রিসালাত, অর্থাৎ তৌহিদের সাথে শিরিক থাকতে পারবার না এবং সুন্নাহর সাথে বেদাত থাকতে পারবার নয়। প্রত্যেকটা বস্তুর যদি নিয়ম নীতি অনুযায়ী না হয়, কোনো ইবাদতে চলবে নয়। বিশেষ করে সলাৎ যদি ফির কেউ না পড়ে, তার সিয়াম থাকি, তার রোজা থাকি কোনো লাভ নাই। ভাই মুহতারাম দোস্ত বুজুর্গ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন সূরা আল বাকারার 183 নম্বর আয়াতত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়ামু, তোমাদের উপরে সিয়ামকে ফরজ করা হয়েছে। কুতিবা আলাইকুমুস সিয়ামু ওয়া কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, এবং তোমাদের পূর্ববর্তীগণ যারা আছে, তোমাদের আগের যত মানুষ আছে, সমস্ত মানুষের উপরে সিয়ামকে ফরজ করা হয়েছিল এবং তোমাদের উপরেও সিয়ামকে ফরজ করা হয়েছে। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো। সিয়াম এমন একটি মাধ্যম, এই সিয়ামের মাধ্যমত আত্মাকে পবিত্র করা যায়, তাকওয়া অবলম্বন করা যায়। এই আয়াতের গভীর অর্থ যদি আমরা দেখি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে সিয়ামকে ফরজ করা হয়েছে। সিয়াম বাধ্যতামূলক করাই লাগবে। শরীর সুস্থ থাকলে সিয়াম বাধ্যতামূলক, এবং সাবালক থেকে বৃদ্ধ পর্যন্ত সিয়াম বাধ্যতামূলক, যতদিন সে ইন্তেকাল করে নাই, যদি সুস্থ থাকে। 2 নম্বর বিষয়টা হচ্ছে এই সিয়াম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো। প্রত্যেকটা বিষয় একটা করেই সিস্টেম আছে। যেমন আপনি যদি মাস্টার হবার যান, মাস্টার হবার গেলে বিভিন্ন বিষয়ের উপরে পড়াশোনা করা লাগবে এবং বিভিন্ন ট্রেনিংয়ের মাধ্যমত আপনার শিক্ষা গ্রহণ করা লাগবে। তারপরে আপনি মাস্টার হ্যাঁ স্কুলের মধ্যে আসি ক্লাস করবেন।
এমনিতে সোজায় সোজায় একজন মানুষ টানিয়ে নিজে মাস্টারে স্কুলের মধ্যে ক্লাস করে তেমনটা কিন্তু না। ঠিক একইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তোমাদের উপরে সিয়ামকে ফরজ করা হয়েছে, এই জন্য ফরজ করা হয়েছে যাতে তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো। তার মানে সিয়ামটা হয়েছে ট্রেনিং কোর্স। এই 12খান মাস যে আছে, 12খান মাসের মধ্যে এই 1 মাস দেওয়া হয়েছে তোমাকে ট্রেনিং করার জন্যে। এই ট্রেনিং কোর্সের শুনে সমস্ত শয়তানকে বাঁধি দেওয়া হয়, এটা আমরা সবাই জানি, হাদিসের মধ্যে ইনশাল্লাহ আসবে। মানে এমনভাবে তোমার ট্রেনিং করবেন, ট্রেনিং করার পর বাহি 11 মাস ঠিক একইভাবে তোমার চলা হবে। এই মাস কিনা যেমনভাবে তোমরা নত হেয়া চলেন, যেমনভাবে তোমরা আও কম করি করেন, যেমনভাবে তোমরা বিনয়ের সাথে চলেন, ঠিক হুবহু বাহি 11 মাসও তোমার ওইভাবে চলা লাগবে। ওই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো। মানে এটা একটা ট্রেনিং কোর্স, এই মাসটা একটা ট্রেনিং এর মাস মুসলিমদের জন্য। আন আব্দুল্লাহ ইবনে ওমর আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্বালা সিয়ামু আল কুরআনু ইশফানিল আবদি ওয়া ক্বালা সিয়ামু ইয়া রাব্বি মানাতু তুআমা ওয়া শাহওয়াতি বিন নাহারি ফাশফিনি ফিহি ওয়া ইয়াকুলুল কুরআনু ইয়া রাব্বি মানাতু নাওআবা বিল লাইলি ফাশফিনি ফিহি ক্বালা ফায়ুশফাআন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বান্দাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে কিয়ামতের দিন সিয়াম এবং কোরআন আল্লাহর দরবারে সুপারিশ করবে বান্দাদের জন্য। সিয়াম বলবে ইয়া রব্বি মানাতু তুআমা ওয়া শাহওয়াতি বিন নাহারি ফাশফিনি, হে আমার প্রতিপালক, তোমার বান্দা তোমার জন্য সারাদিন অমনে থাকছে এবং শাহওয়াতের কামনা বাসনার থেকে বিরত থাকছে। হে আমার প্রতিপালক, তুমি এই ব্যক্তিকে মাফ করে দাও। মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে সিয়াম দোয়া করবে। সিয়াম মানে রোজা, আমরা যাক রোজা বলি পরিচয় দেই। সিয়াম এমন একটা ইবাদত, অনেকের ভুল ধারণা আছে, ভুল ধারণাটা অল্প বের করে দেন। মানে অনেক মানুষ ভাবে যে সিয়াম খালি অমনে থাকলে হল, খালি অমনে থাকার নাম সিয়াম নয়। এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ক্বালা সিয়ামু মানাতু তুআমা ওয়া শাহওয়াতি বিন নাহারি ফাশফিনি, মানাতু তুআমা ওয়া শাহওয়াতি, সারাদিন সে অমনে থাকছে, খাবার থেকে বিরত থাকছে এবং শাহওয়াতের কামনা বাসনার থেকে দূরে সরে রাখছে। হে আমার প্রতিপালক, তাকে মাফ করে দাও। তার মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সিয়াম এমন একটা বস্তু যেটা অমনেও থাকা লাগবে, আবার মনের কামনা বাসনার থেকে দূরে থাকা লাগবে। যদি কোনো মানুষ সিএম থাকা অবস্থা চোখকে হেফাজত করবে নাফাল, মুখের ব্যালেন্স ঠিক থাকবে নাফাল, এবং শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে যদি কোনো খারাপ কাম করে, তাহলে সে রোজা করিল কিন্তু সিএম না করিল। সিএম এর অর্থ হচ্ছে বিরত থাকা, রোজা মানে অমনে থাকা। সিএম মানে সবগুলো মেনটেন করে চলার নাম সিএম। একজন মানুষ সিএম পালন করলে সে বিনয় হবে, সে একজন সুন্দর মানুষ হবে। কিন্তু রোজা থাকলে, রোজা এমন একটা বস্তু, রোজা সবাই করবে পায়, একজন হিন্দুও করবে পায়, খ্রিস্টানও করবে পায়, বৌদ্ধ করবে পায়, ডোমো করবে পায়। কারণ রোজা থাকলে আপনার চোখকে হেফাজত রাখা না লাগে। রোজা থাকলে আপনার কান, আপনি গান শুনবে পাইবেন, রোজা করি আপনি গান শুনবে পাইবেন, রোজা করি আপনি যে কোনো বস্তু দেখতে পাইবেন, ফিল্মে হোক বা যে কোনো বস্তু, রোজা করি আপনি যে কোনো পাপ কাজ করবে পাইবেন। কিন্তু সিএম করি কোনো কাম করবে পাবেন না। সিএম পালন করবে গেলে আপনার চোখকে হেফাজত রাখা লাগবে, আপনার কানকে হেফাজত রাখা লাগবে, আপনার অঙ্গ প্রত্যঙ্গ হেফাজত রাখা লাগবে, এবং আল্লাহর যেগুলো ফরজ হুকুম আহকাম দিনের মধ্যে পড়ে সবগুলা পালন করলে সে সিএম পালন করে। সিএম আলাদা বস্তু, রোজা আলাদা বস্তু। সেই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে সিএম কিয়ামতের দিন সুপারিশ করবে বান্দাদের জন্য। কিসের জন্য? মানাতু তুআমা ওয়া শাহওয়াতি বিন নাহারি, কারণ সে ব্যক্তি সারাদিন অমনে আসিল, খাবার টাবার থেকে বিরত আসিল, এবং শাহওয়াতের যেটা কামনা বাসনা মন যেটা চায় ওটা করে নাই, সে আল্লাহর হুকুম হাকাম মতন চলছে। হে আমার প্রতিপালক, তাকে মাফ করে দেব। অকল আল কোরআনু ইয়া রব্বি মানাতুন নাওআবা বিল লাইলি ফাশফিনি, এবং কোরআন বলবে হে আমার প্রতিপালক, সে রাত জাগছে এবং আমাকে তেলাওয়াত করছে, মানে কিয়ামুল লাইল যেটা করা হয়, আমরা তারাবি নামাজ যেটা বলি। হে আমার প্রতিপালক, সে রাতে আমাকে তেলাওয়াত করছে এবং রাত জাগছে, হে আমার প্রতিপালক, তাকে আপনি মাফ করে দেন। ফিহি ক্বালা ফায়ুশফাআন, আর সেদিন উভয়ের শাফায়াত কবুল করা হবে। মানে সিয়াম
যাক আমরা রোজা হিসেবে জানি, সিয়াম বান্দার জন্য সুপারিশ করবে এবং কোরআনও বান্দার জন্য সুপারিশ করবে, আর উভয়ের সুপারিশ সেদিন কবুল করা হবে। ভাই মহতরম দোস্ত বুজুর্গ, আন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা কল কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লু ইবনে আদামা ইউদাইফু লাহুল হাসানা বিআশরি আমসালিহা ইলা 700 দিফিন قال الله سبحانه إلا الصوم فإنه لوعنا أسجبي يدعو شهوته وطعامه। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু ইবনে আদামা ইউদাইফু লাহুল হাসানা বিআশরি আমসালিহা ইলা 700 দিফিন, প্রত্যেক আদম সন্তানের নেক আমল 10 থেকে 700 গুণ বৃদ্ধি করা হয়। আপনি যদি 1 টাকা দান করেন আল্লাহর রাস্তায়, তাহলে সেই 1 টাকাটা হয় 10 টাকার নামত পরিবর্তন হয়ে যাবে, আর না 700 টাকা হয়ে যাবে আল্লাহর দরবারে গেতে গেতে। কিন্তু সিয়ামটা আলাদা বস্তু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সিয়ামটা আলাদা বস্তু, কারণ সিয়াম আমি নিজেই তার পুরস্কার দিব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে কতটুক দিব সেটা আল্লাহ নির্ধারণ করে নাই, কারণ তারপরে বলছে ইয়াদউ শাহওয়াতাহু ওয়া তুআমাহু, কারণ সেই ব্যক্তি আমার জন্য সারাদিন অমনে থাকছে এবং আমার জন্য নিজের শাহওয়াতকে হেফাজত করছে, কামনা বাসনার থেকে দূরে সরিয়ে রাখছে, মন যেটা চাইছে ওটা করে নাই। আন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা কল কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজিবাতিন নারু বিশ-শাহওয়াত ওয়া হুজিবাতিল জান্নাতু বিল মাকারি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হুজিবাতিন নারু বিশ-শাহওয়াত ওয়া হুজিবাতিল জান্নাতু বিল মাকারি, জাহান্নামকে ঢেকে দেওয়া হয়েছে মনের কামনা বাসনার বিপক্ষে চলার জন্য। যাই মনের কামনা বাসনার নিয়ে চলবে সেই বস্তুগুলো দিয়ে জাহান্নাম ঢেকে দেওয়া হয়েছে। আমন ফুর্তি, গান বাজনা, যত ধরনের অশ্লীল, যত ধরনের খারাপ মন্দ যত বস্তু আছে, সমস্ত বস্তু আমল দিয়ে জাহান্নামকে ঢেকে দেওয়া হয়েছে। ওয়া হুজিবাতিল জান্নাতু বিল মাকারি, এবং জান্নাতকে ঢেকে দেওয়া হয়েছে কষ্ট, দুঃখ, ধৈর্য, ইস্তেকামত, অটল, এই বস্তুগুলো দিয়ে জান্নাতকে ঢেকে দেওয়া হয়েছে। কোনো মানুষ যদি, জান্নাতীদের বৈশিষ্ট্য হয়েছে জান্নাতি মানুষ সবসময় ধৈর্য ধারণ করবে, যেমন খাবার থাকার সত্ত্বেও তারা সিয়াম পালন করিয়েছে। এই ঝড় যাবে, বৃষ্টি যাবে, রোদ যাবে, তারপরেও তারা সিয়াম ভঙ্গ করবেন নয়, তারা 1 মাস শুদ্ধে রোজা করবে আল্লাহ রাস্তায়। কিন্তু যারা বেধৈর্য, মানে ধৈর্য ধরবে পায় না, অধৈর্য লোক যারা, তারা সিয়াম পালন করবেন নয়, তারা এড়ে চলবে। যে বাড়িতে আমার শোকগুলি আছে, কিছু মানুষ ঠাট্টা বিদ্রুপের মাধ্যমে কয় আমার কি খাবার কম আছে নাকি, আমরা অমনে থাকবো, এই ধরনের কিছু মন্দ কথা কয়। ভাই মহতরম দোস্ত বুজুর্গ, যেগুলো মানুষ অধৈর্য তারা জাহান্নামের মধ্যে প্রবেশ করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। কারণ জাহান্নামকে ঢেকে দেওয়া হয়েছে দুঃখ, জাহান্নামকে ঢেকে দেওয়া হচ্ছে আমন ফুর্তির দ্বারায়, মন ঝন্টা চায় ওটার দ্বারায়। আবার পক্ষান্তরে জান্নাতকে ঢেকে দেওয়া হচ্ছে মন ঝন্টা চায় ওটার দ্বারাই নয়, ধৈর্যের দ্বারায়, সবুরের দ্বারায়, দুঃখ কষ্টের দ্বারায়। হুজিবাতিল নারু বিশ-শাহওয়াত ওয়া হুজিবাতিল জান্নাতু বিল মাকারি। একটা মানুষের বৈশিষ্ট্য হয়েছে, যদি কোনো মানুষ এনি টাইম আমন ফুর্তি করে, আল্লাহর সীমারেখা লঙ্ঘন করে, তাহলে ওটা জাহান্নামী মানুষের বৈশিষ্ট্য। আর কোনো মানুষ যদি সবুর করে, ইস্তেকামত থাকে, অটল থাকে এবং আল্লাহর হুকুম আহকাম দৈনন্দিন জীবনত পালন করে যায়, ওটা জান্নাতীদের বৈশিষ্ট্য। এই হাদিসের মাধ্যমে প্রমাণ হয়। আন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা কল আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ইযা দাখালা রমাদানু ফুতিহাত আবওয়াবুল জান্নাহ ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার ওয়া সুফিদাতিশ শায়াতিন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন রমজান মাস আসে তখন জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজাসমূহ বন্ধ করে দেওয়া হয়, এবং মানসামার ইজা দাখলা রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার ওয়া সুফিদাতিশ শায়াতিন, এবং শয়তান সমূহকে শিকড় দিয়ে বাঁধি দেওয়া হয়।
ভাই মহতরম দোস্ত বুজুর্গ, ইমানদারদের জন্য এই মাসটা খুব সহজ, কারণ শয়তান মেন বস্তু। কোনো মানুষ যখন আল্লাহর ইবাদত করবে না পায়, শয়তানে প্ররোচিত করে। আর এই মাসটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শয়তানকে শিকড় দিয়ে বাঁধি দেওয়া হয়। আর জান্নাতের দরজাসমূহ এই মাসের জন্য খোলা ইমানদারদের জন্য। কোনো ইমানদার ব্যক্তি যদি মরে, তৌহিদ এবং সুন্নত যদি ঠিক মতন থাকে এবং ইবাদত যদি ঠিক মতন থাকে, সে মরার লগে লগে জান্নাতের নিয়ামত ভক্ষণ করবে। কারণ জান্নাতের দরজাসমূহ খুলি দেওয়া, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। এবং এই মাসে জাহান্নামের দরজাসমূহ বদ্ধ, আর শয়তানকে শিকড় দিয়ে বাঁধি দেওয়া হয়। অন্য বর্ণনায় চান আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা কল ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা দাখালা রমাদান ফুতিহাত আবুস সামা। যখন রমজান মাস আসে তখন আল্লাহর রহমতের দরজাসমূহ খুলে দেয়। ফির অন্য বর্ণনায় আন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা কল ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা দাখালা রমাদান ফুতিহাত আবুস সামা। যখন রমজান মাস আসে তখন আসমানের দরজাসমূহ খুলে দেওয়া হয়। ভাই মহতরম দোস্ত বুজুর্গ, এই মাসটা এত ফজিলতের মাস, এই মাসটা এত ফজিলতের মাস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বলেন, সাল্লাত খামসাহু ও সামাত শাহরাহু। আন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা কল ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস-সালাওয়াতুল খামসু ওয়া জুমআতু ইলা জুমআ ওয়া রমাদানু ইলা রমাদান মুকাফফিরাতুন লিমা বাইনাহুন্না ইযা খুতুনিবাতিল কাবাইর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 5 ওয়াক্ত সালাত এক জুম্মা থেকে অপর জুম্মা এবং এক রমজান থেকে অপর রমজান যদি কেউ পালন করে, তার সমস্ত জিন্দেগির গুনাহ মাফ করে দেওয়া হয়, যদি সে কাবিরা গুনাহ থেকে বাঁচি থাকে। একবারে মাসুম। যদি কাবিরা গুনাহ থাকে তাহলে সে তওবা করলে মাফ করে দিবে, সমস্ত জিন্দেগির গুনাহ একবারে মাফ। ভাই মহতরম দোস্ত বুজুর্গ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাসকে এত ফজিলত দিচ্ছেন। মেন বস্তুগুলি দেহ, যেমন জান্নাতের দরজা খোলা, জাহান্নামের দরজা বদ্ধ, শয়তান বাঁধা। তাইলে আর কি লাগে ইমানদারদের জন্য? ইমানদার পরীক্ষার জন্য সমস্ত কিছু রেডি হয়ে আছে, এত সহজ করেছে এই মাসখানার জন্য। অন্য বর্ণনার মধ্যে আছেন আন শাআল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা কল ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল জান্নাতি সামানিয়াতু আবওয়াব মিনহা বাবুন ইউসাম্মারাইন লা ইয়াদখুলুহু ইল্লা সাবিমুন। শাআল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফিল জান্নাতি সামানিয়াতু আবওয়াব, জান্নাতের 8টি দরজা রয়েছে। মিনহা বাবুন ইউসাম্মারাইন, তার মধ্যে একটা দরজার নাম হচ্ছে রাইন। লা ইয়াদখুলুহু ইল্লা সাবিমুন, সিয়াম পালনকারীগণ ব্যতীত এই দরজা দিয়ে কেউ প্রবেশ করতে পারবে না। ভাই মহতরম দোস্ত বুজুর্গ, সিয়াম এত বড় ইবাদত। কোনো মানুষ যদি সিয়াম ইচ্ছাকৃতভাবে পালন না করে, সে কোনো ইসলামের মধ্যে থাকবে নয়। যদি সামর্থ্য থাকে, শক্তি থাকে, বল থাকে, তারপরেও যদি সিয়াম পালন না করে, সে ইসলামের মধ্যে থাকবে না। কারণ ইসলামের বুনিয়াল ইসলাম ওয়ালা খামসিহিন, ইসলামের স্তম্ভ 5টি, তার মধ্যে একটা সিয়াম মানে রোজা। একটা ভঙ্গ করলে শেষ। যেমন ইমানের পিলার আছে 6টার মধ্যে যে কোনো একটা ভঙ্গ করলে ইমান থাকে না, ঠিক তেমনি ভাবে ইসলামের পিলার হচ্ছে 5টি, একটা ভঙ্গ করলে শেষ। ভাই মহতরম দোস্ত বুজুর্গ, আন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা কল ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি ওয়া মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি ওয়া মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি। কোনো মানুষ যদি ঈমানের সাথে রমজান মাসে সিয়াম পালন করে, তাহলে তার পিছনের যত গুনাহ আছে সমস্ত গুনাহ খাতাকে লিখে মাফ করে দেওয়া হবে। কোনো মানুষ যদি ঈমানের সাথে সিয়াম পালন করে, আশা করি যে আল্লাহ আমাকে মাফ করে দিবে, আল্লাহ এটা ফরজ করছে, এই বিশ্বাস করি যদি কেউ সিয়াম পালন করে, তাহলে তার সমস্ত জিন্দেগির গুনাহ মাফ করে দেওয়া হবে। সুবহানাল্লাহি বিহামদিহি।
ওমান কমা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোনো মানুষ যদি রাতে ইবাদত করে ইমানের সাথে রমজান মাসে, মানে কিয়ামুল লাইলের কথা কইছে, যদি কোনো মানুষ করে তাহলে তার পিছনের সমস্ত গুনাহ খাতাগুলোকে মাফ করে দেওয়া হবে। ওমান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কোনো ব্যক্তি যদি লাইলাতুল কদরের মধ্যে ইমানের সাথে যদি আল্লাহর ইবাদত করে, অর্থাৎ কিয়ামুল লাইল বা রাত জাগা বলি কয়, তাহলে তার পিছনের সমস্ত গুনাহ খাতাগুলোকে মাফ করে দেওয়া হবে। ভাই মহতরম দোস্ত বুজুর্গ, এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কল রাসূলুল্লাহ আন আবু হুরায়রা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কলা সিয়ামু জুন্নাতুন ওয়া হিসনুন হাসিনুম মিনান নার। সিয়াম হচ্ছে ঢাল স্বরূপ জাহান্নাম থাকি। যে ব্যক্তি সিয়াম পালন করবে সে জাহান্নাম এবং তার মাঝখানে একটা প্রাচীর হবে, ঢাল স্বরূপ। মানে সিয়ামটা একটা মাকলুক হবে, আর সেই সিয়াম জাহান্নাম থেকে যারা সিয়াম পালন করবে তাকে রক্ষা করবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই সিয়ামে রক্ষা করবে, সিয়াম ঢাল স্বরূপ হবে। 2 নম্বর হল এই রমজান মাসের এত ফজিলত কে, অথবা রমজান মাসে এত ফজিলত বা রমজান মাসে এত ইসলামের কি তাগিদ কে বা এত সম্মান কে এই রমজান মাসে? কারণ এই রমজান মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন এই পৃথিবীর মধ্যে নাজিল করছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে। এই মাসটা বিশেষ করে কোরআন উদযাপনের মাস। প্রত্যেকটি একটা করে উদযাপন আছে। কোনো মানুষ যদি বিবাহ করে তাহলে দেখবেন ওই বাড়ির মানুষগুলো দেখবেন কত ফুর্তি, মানে সেই দিনটির যে কত ফুর্তি উমার, মানে উদযাপন, প্যান্ডেল বান্ধে খোয়া দোয়া বিভিন্ন ধরনের উদযাপন, মানুষগুলো খুব একটা ফুর্তির থাকে। এই রমজান মাসকে রাখা হয়েছে কোরআন উদযাপনের মাস। এই মাসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন তেলাওয়াত করে শোনাইছেন জিবরাইল আলাইহিস সালামক, এবং জিবরাইল আলাইহিস সালাম গোটাই কোরআন তেলাওয়াত করে শোনাইছেন। এটা হচ্ছে কোরআন মুখস্থ করার মাস, এটা হচ্ছে কোরআন উদযাপনের মাস, আর এটা হচ্ছে কোরআন মুখস্থ করিয়ে যতটুকু খেয়াল থাকবে বা কোরআনের যতটুকু সারমর্ম আছে আর বাহি 11 মাস প্রয়োগ করবে। মানে এটা হচ্ছে কোরআনের এক কি নোয়া, কোরআনত থাকি বহুত কিছু জিনিস নেওয়া আর বাহি 11 মাস সেগুলো দিয়ে যুদ্ধ করা শয়তানের বিরুদ্ধে। যেমন এই মাসের মধ্যে আমরা বিনয়ের সাথে থাকি, এই মাসের মধ্যে আমরা 5 ওয়াক্ত সালাত আদায় করি, এই মাসের মধ্যে আমরা প্রত্যেকটা হুকুম আহকাম ঠিকঠাক মানবার চেষ্টা করি, ঠিক একইভাবে 11 মাস মানি চলা খাবে। ওই জন্য এটা মাসক সম্মানিত করা হয়েছে। এই মাস খুব বিনয়ের সাথে থাকলাম, খুব 5 ওয়াক্ত সালাত আদায় করলাম, অমুক করলাম তমুক করলাম, তারপরে যেই রমজান মাস বেরিয়ে গেল ঘুরি যে আসছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্যে রমজান মাসক সিয়াম পালন করা বাধ্যতামূলক করছে। এই জন্যে এই মাসখানা তোমরা ট্রেনিং করবেন, বাহি 11 মাস তোমরা যে যুদ্ধের ফিল্ডত নামবেন। মানে এই মাসখানা শয়তানক বানিত আছে। তোমরা যদি ফোর্স ডিপার্টমেন্টের লোকক যদি দেন, ওমরা যোন জায়গা ট্রেনিং দেয় সেই জায়গা কোনো শত্রু বাহিনী থাকে না, থাকে কি ওমরা নিজের গ্যাংয়ের ভিতরে নিয়ে যায় ফোর্স ডিপার্টমেন্টের লোকক, এবং ওটি ট্রেনিং করায়, বিভিন্ন মাধ্যমে ট্রেনিং করে। আর যখন ওমরা ট্রেনিং করা শেষ হয় তখন ঝুড়িখানা নিয়ে যা লাগা দেয়, ওটি শত্রু বাহিনী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাসের মধ্যে শত্রু বাহিনী বাঁধি রাখছে। শয়তান হচ্ছে মানুষের প্রকাশ্য শত্রু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা ইয়াসিনের 60 নম্বর আয়াতত, আলাম আতাদ আলাইকুম ইয়া বানি আদম আল্লাহ তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হে বনি আদম, হে আদমের সন্তানগণ, আমি কি তোমাদের বলি নাই তোমরা শয়তানের ইবাদত করো না? নিশ্চয় সে তোমার প্রকাশ্য শত্রু। ভাই মহতরম দোস্ত বুজুর্গ, সে আমার প্রকাশ্য শত্রু। আর শত্রু বাঁধি রাখা হয়েছে ট্রেনিং করার জন্য। আর বিশেষ করে এই মাসটা হচ্ছে কোরআন উদযাপনের মাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা আল বাকারার 185 নম্বর আয়াত বলেন, শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন শাহরুর রমাদান, রমজান এহনা মাস, যে মাসে পবিত্র কোরআন অবতীর্ণ করা হয়েছে সমগ্র মানুষের জন্য এবং সত্য মিথ্যা আলাদা করার জন্য। আপনি এই রমজান মাসে কোরআন পড়বেন, কোরআন পড়ি সত্য মিথ্যা মেনটেন করে চলবেন বাহি 11 মাস। ওই জন্যে কোরআন অবতীর্ণ করা হয়েছে আপনার জন্য আমার জন্য।
ভাই মহতরম দোস্ত বুজুর্গ, এই কোরআন আছে পুরো বিশ্ব মানব জাতির জন্য। এই রমজান মাসে আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন সূরা ইব্রাহিমের 1 নম্বর আয়াতত, আলিফ লাম র কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর বিইজনি রাব্বিহিম আলা সিরাতিল আজিজিল হামিদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন শাহরুর আলিফ লাম র কিতাবুন আনজালনাহু, এই কিতাব আমি তোমার উপরে অবতীর্ণ করেছি যাতে করে সমগ্র মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসতে পারো। এদিকে না মুসলমানদের জন্য খালি কোরআন অবতীর্ণ করা হয় নাই, সৌদি আরবের জন্য কোরআন অবতীর্ণ করা হয় নাই, পুরা বিশ্ব মানব জাতির জন্য কোরআন অবতীর্ণ করা হয়েছে। আর সব সময়ের জন্য হয়েছে, বিশেষ করে রমজান মাসে কোরআন চর্চায় মানুষ ব্যস্ত থাকবে বেশি করে, কারণ এটা কোরআনের জন্য সম্মান করা হয়েছে মানব জাতি। এই মাসটাকে সম্মান করা হয়েছে এই কোরআনের খাতিরে। কোরআনের সাথে যত রিলেটিভ আছে, যত বস্তু রিলেটিভ আছে, সকাকে সম্মান করা হয়েছে। কোরআনের সাথে রিলেটিভ আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর মধ্যে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি তো তোমাকে রহমত হিসেবে পাঠাইছি বিশ্ব জগতের জন্য, খালি পৃথিবীর জন্য নয়। রাহমাতাল লিল আলামিন, আলম এক বচন, আলামিন হচ্ছে বহু বচন, প্রত্যেকটা জগতের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রহমত হিসেবে প্রেরণ করা হয়েছে, দয়ালু হিসেবে, মানব জাতির পথ দেখার জন্য। ভাই ও মহতরম দোস্ত বুজুর্গ, আর এই কোরআনের সাথে যতগুলি রিলেটিভ আছে, যেমন এই রমজান মাস এত পবিত্র বানাইছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কোনো মানুষ সিয়াম পালন করলে তার সমস্ত গুনাহ মাফ করে দিবে। কোনো মানুষ যদি আয়াতের মধ্যে কিয়ামুল লাইল করে সমস্ত গুনাহ মাফ করে দিবে। কোনো মানুষ যদি লাইলাতুল কদর ইবাদত করে তার সমস্ত জিন্দেগির গুনাহ মাফ করে দিবে। ভাই মহতরম দোস্ত বুজুর্গ, কারণটা কি? এই কোরআনের জন্য। এই কোরআন যে ফেরেশতার দ্বারা অবতীর্ণ করা হয়েছে, সব থেকে সেই ফেরেশতার দামে বেশি। যতগুলো মালাক আছে, ফেরেশতা আছে, জিবরাইল আলাইহিস সালাম সব থেকে দামি। এই কোরআন যে উম্মতের উপরে নাজিল করা হয়েছে, সমস্ত উম্মতের থেকে এই উম্মতের দাম বেশি। আর এই কোরআন এমন একটা কিতাব, কোনো নির্দিষ্ট সময়ের জন্য আসে নাই। আর বাহি যত আগত কিতাব আছে, সমস্ত কিতাব নির্দিষ্ট সময়ের জন্য আছে, কয়েকটা মানুষের জন্য আছে। যেই ওই গোত্র মারা গেছে অথবা ওই রাসূল ইন্তেকাল করছে, সাথ সাথ ওই কিতাবের পরিবর্তে আরেক কিতাব নাজিল করা হয়েছে, আরেক কিতাব পাঠাইছে, আরেকটা রাসূল পাঠা হয়েছে। কিন্তু এই কোরআন এমন একটা কিতাব, যতদিন কিয়ামত হয় নাই অতদিন এই কোরআন এইভাবেই থাকবে, মানুষ মানুক বা না মানুক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হিজরের 9 নম্বর আয়াতত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্না নাহনু নাযালনা যিকর ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমি এই কোরআন অবতীর্ণ করেছি, আমি এই জিকির অবতীর্ণ করেছি, আর এই জিকিরের সংরক্ষণ আমি নিজেই করব। ভাই মহতরম দোস্ত বুজুর্গ, এটা কোরআন, বিশেষ করে কোরআন উদযাপনের মাস। আমরা যতটুকু সময় পাবো কোরআনের তফসির পড়বো, তফসির শুনবো, ভিডিওর মাধ্যমে কোরআনের আয়াত শুনবো, কোরআনের আয়াত মুখস্থ করবো। ভাই মহতরম দোস্ত বুজুর্গ, বিভিন্ন ধরনের দিক, কোরআনের রিলেটিভ যত বস্তু আছে সবগুলো আমরা অনুসরণ করে চলবো ইনশাআল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা।